আসসালামু আলাইকুম। তো আমি ক্ষেতের কাছে আসছি। তো আপনাদেরকে দেখাবো যে কৃষক ধানের মাজরা পোকা দমনের জন্য স্প্রে করতেছে। দেখতে পাচ্ছেন ইনি স্প্রে করতেছে। আচ্ছা, আপনি কি স্প্রে করতেছেন? হপ প্লাস। আচ্ছা, মাজরা পোকা দমনের জন্য না? আর কোনো কি স্প্রে করতেছেন? না, আর কোনো কিছু না। আচ্ছা, কি ধান এটা, কি জাত? মিতালি ফোর। হ্যাঁ, মিতালি ফোর। মিতালি 4। এটা হাইব্রিড না? হাইব্রিড। কতটুকু লাগাইছেন জমি? জমি লাগাইছি 2 বিঘা। 2 বিঘা। ধান তো মাশাআল্লাহ দেখা যাচ্ছে। এটা ফলন কিরকম হবে? ফলন আপনার শতকে 1 মণ। শতকে 1 মণ। আপনার মোটামুটি দিলে 30 শতকে 30 মণ। হ্যাঁ, 30 শতকে 30 মণ। এই ধান কি ইতিপূর্বে কেউ লাগাইছিল? হ্যাঁ, লাগাইছিল। কে লাগাইছিল? ওই আমরা কৃষক আছে, এগুলা সবাই লাগায়। মানে সেরকম, মানে শতকে 1 মণ করে আসছে না? হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন আপনার কৃষি ভাই ও বোনেরা, যে মিতালি 4 ধানে শতকে 1 মণ করেই হয়। ধানটাও মাশাআল্লাহ দেখতেছেন খুব সুন্দর হয়েছে। আর এই ধানে হোপ প্লাস স্প্রে করতেছে মাজরা পোকা দমনের জন্য। যখন থোর আসবে তখন কি স্প্রে করবেন জানেন? তখন স্প্রে দিব ইনস্টার টপ। অ্যামিস্টার টপ না? 3 ঘন্টার কোম্পানি। মাশাআল্লাহ, উনি আসলে খুব ভালো জানে। আর যখন আপনার শীষ আপনার 40% বের হয়ে যাবে তখন কি স্প্রে করবেন? স্প্রে করব ভিজেতা। ভিজেতা।